ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকুন। তো আজকের ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ক্লাসের মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কি সে সম্পর্কে জানবো এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায় কিভাবে আমরা ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমরা জেনে নেব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একে অপরের মধ্যে শেয়ার করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি সেই সম্পর্কে জানার আগে আমরা ফ্রেজ কি সেই সম্পর্কে জানবো। তো দেখো, ফ্রেজ হচ্ছে কতগুলি ওয়ার্ডের সমষ্টি, যেখানে কিন্তু আমরা কোনো ফাইনাইট ভার্ব বা কোনো সাবজেক্ট কিন্তু আমরা পাই না। তো এখানে সেটাই লেখা রয়েছে, দেখো, এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজ নট কন্টেন আ ফাইনাইট ভার্ব, যার মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তো এক্সাম্পল দেখো, সি গেভ মি আ গোল্ড চেন, তিনি আমাকে একটি গোল্ড চেন দিয়েছিলেন, অর্থাৎ সোনার চেন দিয়েছিলেন। তো এই গোল্ড চেন আর গোল্ড চেন এই পার্টটুকু কিন্তু তোমরা দেখছো একটি ফ্রেজের উদাহরণ, কারণ এই পার্টের মধ্যে আমরা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব পাচ্ছি না। দেখো, এখানে কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া আমরা পাচ্ছি না, বা আমরা কিন্তু কোনো সাবজেক্টও পাচ্ছি না। তাহলে আর গোল্ড চেন এই পার্টটুকু কিন্তু তোমরা দেখছো একটি ফ্রেজের উদাহরণ। এবার আমাদের মনে আসতে পারে যে ক্লজটা কি, তাহলে আর ক্লজ হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব পেয়ে থাকি। তো দেখো, আ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট কন্টেন্স আ ফাইনাইট ভার্ব, যার মধ্যে কিন্তু সমাপিকা ক্রিয়াটা থাকে। তো সেটি হচ্ছে ক্লজ। এবং এটি ফ্রেজ এবং ক্লজের মধ্যে মেইন ডিফারেন্স যে ফ্রেজে আমরা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব পাই না, কিন্তু ক্লজে আমরা কিন্তু ফাইনাইট ভার্ব পেয়ে থাকি। তো দেখো এক্সাম্পল, তো দেখো, আই নো দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, আমি জানি যে বালকটি সৎ। দ্যাট দ্য বয় ইজ অনেস্ট এই পার্টটুকু কিন্তু একটি ক্লজের উদাহরণ। আর এখানে দেখো এই এক্সাম্পল যে এই এক্সাম্পলে দ্যাট দ্য বয় ইজ অনেস্ট, এখানে ইজ কিন্তু একটি ফাইনাইট ভার্ব, এখানে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি। এবং এই ফাইনাইট ভার্ব কিন্তু সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। আর পরেরটি দেখো, সি গেভ মি এ চেন হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, যদি গোল্ড চেন বলতাম সেক্ষেত্রে ফ্রেজ, কিন্তু দেখো হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, যেটি সোনার তৈরি ছিল। হুইচ ওয়াজ, এখানে ওয়াজ আমরা ফাইনাইট ভার্ব পাচ্ছি। তো দেখছো এটি কিন্তু এই হুইচ ওয়াজ মেড অফ গোল্ড এই পার্টটুকু কিন্তু একটি ক্লজের উদাহরণ। তো এখানে আমরা কিন্তু ফাইনাইট ভার্ব পেলাম। এবার আমাদের মনে আসতে পারে যে ফাইনাইট ভার্বটা কি। তো ফাইনাইট ভার্ব আমরা এক জায়গায় পাচ্ছি এবং আর এক জায়গায় পাচ্ছি না, কিন্তু ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব হচ্ছে সেই রকম ভার্ব যেটি কিন্তু সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। তো যদি আমি বলি যে আমি যাই, তো সেক্ষেত্রে আমি বলতে পারি আই গো। যদি বলি যে সে যায় তাহলে হি গোস। যদি বলি তারা যায় তাহলে দে গো। তো এই যে গো শব্দটি দেখছো এটি কিন্তু ফাইনাইট ভার্ব এবং এটি কিন্তু সাবজেক্ট অনুযায়ী টেন্স অনুযায়ী এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হচ্ছে। তো এখানেও দেখো, রিনা রিচ হোম আফটার 7 PM, রিনা বাড়ি পৌঁছেছিল যে 7টার পরে। তো এখানে দেখছো এই যে রিচ শব্দটি এটি কিন্তু একটি ফাইনাইট ভার্বের উদাহরণ এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটি কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। পরেরটি দেখো, হেনরি লাইকস টু রিড অ্যাডভেঞ্চার নোবেলস, হেনরি কেমন বই পছন্দ করে, পড়তে পছন্দ করে অ্যাডভেঞ্চার নোবেলস। তো এখানে দেখছো লাইকস, এখানে লাইকস এই যে ওয়ার্ডটি এটি কিন্তু ফাইনাইট ভার্বের উদাহরণ এবং এটি এখানে দেখো এই হেনরি এখানে নির্দেশ করছে যে হেনরি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু এখানে লাইকস কিন্তু এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করেছি এবং এর মাধ্যমে আমরা বুঝতেও পারছি যেটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো চলো আমরা ফ্রেজ কি, ক্লজ কি, ফাইনাইট ভার্ব কি সে সম্পর্কে জানলাম। এবার কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কি সে সম্পর্কে আমরা জানবো এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে আমরা গঠন করতে পারি এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটিও আমরা দেখে নেব। তো দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবার কি, দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে যে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যেখানে কিন্তু আমরা কোনো ফাইনাইট ভার্ব পাবো না, কিন্তু যে ওয়ার্ডের সমষ্টিটা পুরো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো এখানে সেটাই লেখা রয়েছে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ এ ফ্রেজ দ্যাট ফাংশন, যেটি কাজ করে জাস্ট লাইক অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, সেন্টেন্সে ঠিক অ্যাডজেক্টিভের মতোই কি কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কাজ করে। তো ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট আর পুট টুগেদার ইন অর্ডার টু কোয়ালিফাই নাউন আর প্রোনাউন, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বিশেষিত করার জন্য এই অ্যাডজেক্টিভ, এই গ্রুপ অফ ওয়ার্ডস আমরা কিন্তু ব্যবহার করি, যেখানে কিন্তু কোনো আমরা ফাইনাইট ভার্ব পাই না,
এবং সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো কতগুলি ওয়ার্ডের সমষ্টি যেখানে ফাইনাইট ভার্ব পাবো না, কিন্তু যেটি পুরো অ্যাডজেক্টিভের মতো সেন্টেন্সে কাজ করে, কি করবে, নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে। তো এবারে এক্সাম্পল গুলো দেখলে আমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। হি ইজ এ ওয়েলদি ম্যান, তিনি হন একজন সম্পদশালী ব্যক্তি। তো এখানে ওয়েলদি দেখছো, এখানে কিন্তু ওয়েলদি শব্দটি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু ওয়ার্ডটি যদি দেখো, হি ইজ এ ম্যান অফ ওয়েলথ, তিনি সম্পদশালী ব্যক্তি, কিন্তু এখানে দেখছো ম্যান অফ ওয়েলথ, এই যে তিনটি ওয়ার্ড, এই তিনটি ওয়ার্ড নিয়ে কিন্তু একটি ফ্রেজ গঠন হয়েছে, এবং এই ফ্রেজটি কার সম্পর্কে বলতে, হি সম্পর্কে বলছে। তো এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের একটি উদাহরণ। ওয়ার্ডটি দেখো, দ্য ম্যান ইজ কাইন্ড, মানুষটি দয়ালু, এখানে কাইন্ড হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু ওয়ার্ডটি দেখো, দ্য ম্যান ইজ উইথ কাইন্ডলি নেচার, মানুষটি দয়ালু প্রকৃতির। তো উইথ কাইন্ডলি নেচার, এই যে তিনটি ওয়ার্ড নিয়ে একটি ফ্রেজ গঠন হচ্ছে, এটি ম্যান সম্পর্কে কিন্তু বলছে। তো উইথ কাইন্ডলি নেচার, এই পাঠটুকু যে তোমরা দেখছো, এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের একটি এক্সাম্পল। এবার আমরা দেখব যে এর অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা কেমন ভাবে তৈরি করতে পারি এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের পরে আমরা কিন্তু প্রিপোজিশন প্লেস করে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করতে পারি। যেমন কি, ইট ইজ আই সুদিং টু সি আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, মানে আকাশে কোনো উড়ন্ত পাখি দেখতে খুবই মনোরম। তো দেখো, আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এই যে আ বার্ড, তারপরে দেখছো যে ফ্লাই, তার সাথে আইএনজি যোগ, অর্থাৎ ফ্লাই যে ওড়া, তার সাথে আইএনজি অ্যাড করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করছি ফ্লাইং। এবং ফ্লাইং কোথায়, ইন দ্য স্কাই, আকাশে। তো এই যে ফ্লাইং ইন, এটি দেখছো কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। এবং প্রেজেন্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন বসিয়ে কিন্তু আমরা এইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারি, যেটি কার সম্পর্কে বলছে, বার্ড সম্পর্কে বলছে, যে পাখিটি, যে উড়ন্ত যে পাখিটি আকাশে উঠছে তার সম্পর্কে কিন্তু বলছে। তো ফ্লাইং ইন, এটা দেখছো, এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। পরেরটা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেভড এ ম্যান সাফারিং ফ্রম কলেরা। তো দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিলেন, একটি মানুষকে বাঁচিয়েছিলেন বা উদ্ধার করেছিলেন, যে সাফারিং, যে ভুগছিল, কি কলেরা থেকে ভুগছিল। তো দেখছো যে সাফার শব্দ থেকে আইএনজি অ্যাড করে আমরা কিন্তু সাফারিং পেয়েছি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল পেয়েছি, এবং তারপরে একটি প্রিপোজিশন বসিয়ে আমরা কিন্তু একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করছি, এবং যে অ্যাডজেক্টিভ ফ্রেজটি কাকে বিশেষিত করছে, ম্যানকে বিশেষিত করছে, অর্থাৎ মানুষটি কোথেকে ভুগছিল, কলেরা থেকে ভুগছিল। তো সাফারিং ফ্রম, তো সাফারিং ফ্রম এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ, যেখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন বসিয়ে কিন্তু আমরা পেয়েছি। পরেরটি দেখো, এ কার রানিং অ্যাট ফুল স্পিড স্ম্যাশ দ্য ইনোসেন্ট এনিম্যাল। তো দেখো, একটা দ্রুত বেগে ধাবমান গাড়ি কি করেছিল, স্ম্যাশ, স্ম্যাশ মানে কি করে দিয়েছিল, থেতলে দিয়েছিল বা পিষে দিয়েছিল দ্য ইনোসেন্ট এনিম্যাল, অর্থাৎ নিরীহ পশুটিকে। তো দেখছো, এই যে রানিং শব্দটি দেখছো, তো কার সম্পর্কে বলছে, কার সম্পর্কে বলছে, যে দ্রুত বেগে ধাবমান গাড়ি। তো রানিং, রান শব্দ থেকে আইএনজি অ্যাড করে কিন্তু আমরা রানিং শব্দ পেয়েছি, এবং রানিং অ্যাট, এই প্রিপোজিশন বসিয়ে আমরা কিন্তু একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারছি, যেটি কার সম্পর্কে কিন্তু বলছে। তো এইভাবে আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের পরে আমরা প্রিপোজিশন বসিয়ে আমরা কিন্তু কোনো কি তৈরি করতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা দেখব যে পাস্ট পার্টিসিপল ইউজ করেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারি। কেমন ভাবে দেখো, দ্য স্কাই কিসিং পিকস অফ হিমালয়স রিমেন কভার্ড উইথ পারপিচুয়াল স্নো। যে দেখো, দ্য স্কাই কিসিং পিকস, অর্থাৎ দেখো গগনচুম্বী, হিমালয়ের যে গগনচুম্বী শিখরগুলি, সেগুলি রিমেন কভার্ড উইথ পারপিচুয়াল স্নো, সেগুলো সারা বছর কি থাকে, বরফে ঢাকা থাকে। তো দেখছো যে কভার্ড, কভারের যে থার্ড ফর্ম কভার্ড, কভার্ড উইথ, তো কার সম্পর্কে বলছে, কভার্ড উইথ এপিক্স গুলো সম্পর্কে বলছে। তো দেখছো যে পাস্ট পার্টিসিপল, এই যে কভার্ড উইথ পাস্ট পার্টিসিপল ফর্মের পরে প্রিপোজিশন বসিয়ে আমরা কিন্তু কি তৈরি করতে পারি, আমরা কিন্তু একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারি। পরেরটি দেখো, মাদার টেরেসা হ্যাড এ লাইফ ডেডিকেটেড টু দ্য সার্ভিস অফ হিউম্যানিটি। যে মাদার টেরেসার জীবনটি কি ছিল, মানুষের সেবায় উৎসর্গকৃত ছিল। তো দেখো, এই যে লাইফ ডেডিকেটেড, তো ডেডিকেট থেকে ডেডিকেটেড এসেছে, ভি3 ফর্ম ইউজ করা হয়েছে এখানে। তো পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ এখানে কিন্তু তৈরি করা আছে, ডেডিকেটেড টু। তো কার ডেডিকেটেড টু, কার সম্পর্কে বলা, লাইফ সম্পর্কে বলা আছে, কার লাইফ, মাদার টেরেসার লাইফ। তো তোমরা দেখছো যে ডেডিকেটেড টু এই পার্টটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ, এবং এটি পাস্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন ইউজ করে কিন্তু এটি তৈরি করা হয়েছে। পরেরটি দেখো, আই স এ বিউটিফুল লেডি ড্রেসড ইন হোয়াইট, আমি একটি সুন্দরী মহিলাকে দেখেছিলাম যিনি গিয়েছিলেন সাদা পোশাক পরিহিত ছিলেন। তো ড্রেসড, ড্রেসের যে ইডি, ভি3 ফ্রম ড্রেসড, ড্রেসড ইন,
তো রেস্টের পরে প্রিপোজিশন বসিয়ে দেখো আমরা কিন্তু সহজেই তৈরি করতে পারছি কি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারছি এবং সেন্টেন্সে এভাবে ব্যবহার করতে পারছি। তো প্রেজেন্ট পার্টিসিপলের সাথে সাথে পাস্ট পার্টিসিপলের পরে প্রিপোজিশন বসিয়ে আমরা কিন্তু এইভাবে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে পারি। এবার দেখো যে প্রিপোজিশনের সাহায্যে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে গঠন করব। তো দেখো আ ক্যারেক্টারলেস পারসন ইজ লাইক আ বোট উইদাউট আ রাডার। তো বলছে একজন চরিত্রহীন মানুষ ঠিক কেমন একটি হাল ছাড়া নৌকার মতো। তো উইদাউট আ রাডার, তো উইদাউট আ রাডার মিন্স হচ্ছে হাল ছাড়া নৌকার মতো। তো দেখছো এই যে উইদাউট আ রাডার এটি কিন্তু এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং দেখো প্রিপোজিশন উইদাউট এবং তারপরে রাডার বসিয়ে এখানে কিন্তু দেখছো যে একটু ওয়ার্ড বসিয়ে উইদাউট আ রাডার এটি অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। তো প্রিপোজিশনের সাহায্যেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করতে পারি। তারপরে দেখো লাইফ উইদাউট হেলথ ইজ এ লোড, যে জীবন যেটি স্বাস্থ্য ছাড়া কোনো জীবন সেটা কি বোঝা সড়ক, ইজ আ লোড। তো দেখো উইদাউট হেলথ, লাইফ উইদাউট হেলথ কার সম্পর্কে বলছে, লাইফ সম্পর্কে বলছে, সেটা কি উইদাউট হেলথ। তো দেখছো এটি অ্যাডজেক্টিভ ফ্রেজের একটি উদাহরণ, উইদাউট হেলথ এটি অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। কয়টি দেখো দ্য হাউস বাই দ্য রিভার, বাড়িটি সম্পর্কে বলছে, কোথায় বাড়িটি, বাই দ্য রিভার যেটি নদীর পাশে ছিল, মানে বাই দ্য রিভার নদীর পার্শ্ববর্তী যে বাড়িটি সেটি টাম্বল ডাউন, সেটি কি হয়েছিল, ভেঙে পড়েছিল। তো দেখছো এই যে দা হাউস বাই দ্য রিভার, এই যে বাই দ্য রিভার প্রিপোজিশনের সাহায্যে আমরা কিন্তু কি তৈরি করতে পারছি, একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারছি। তো বিভিন্ন রকম ভাবে আমরা দেখলাম যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কিংবা প্রিপোজিশন ইউজ করে কিন্তু আমরা এইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করতে পারি। এবার আমরা কতগুলো ট্রান্সলেশন দেখে নেব এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে ব্যবহার করছে সেটিও আমরা দেখে নেব। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, ভারত খনিজ সমৃদ্ধ, ভারত খনিজ সমৃদ্ধ মানে খনিজ সম্পদে সমৃদ্ধ। কিভাবে বলবে, ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস, ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস। তো রিচ ইন তোমরা দেখছো এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। তো কতগুলি অ্যাডজেক্টিভের পরে কিন্তু ফিক্সড প্রিপোজিশন বসে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করে। তো রিচ ইন দেখছো এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। তো ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস, যে ভারত কিন্তু খনিজে সমৃদ্ধ। পরের সেন্টেন্সটি দেখো, লজ্জাপতি স্পর্শে সংবেদনশীল, অর্থাৎ লজ্জাপতির পাতা স্পর্শ করলে মুড়ে যায়। তো লজ্জাপতির স্পর্শে সংবেদনশীল কিভাবে বলবে, দা মিমোসা পুডিকা ইজ সেনসিটিভ টু টাচ, দা মিমোসা পুডিকা ইজ সেনসিটিভ টু টাচ। তো দেখছো এখানে সেনসিটিভ টু এটি কিন্তু কি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ এবং এটি কার সম্পর্কে বলছে, এই লজ্জাপতি সম্পর্কে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা তাকে বিশেষিত করছে। তো এখানে সেনসিটিভ টু কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ। তো এখানে দেখছো অ্যাডজেক্টিভের পরে যে ফিক্সড প্রিপোজিশন বসিয়ে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ গঠন করা হলো। পরের সেন্টেন্সটি দেখো, মাধ্যমিক পরীক্ষার ফলাফল শোনার পর রামতনু উচ্ছ্বসিত বা রামতনু আনন্দে বিহ্বল হয়ে গিয়েছিল। তো কিভাবে বলবে, আফটার হিয়ারিং দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা রামতনু বিকেম ট্রান্সপোর্টেড উইথ জয়। তো দেখো যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট শোনার পরে রামতনু কেমন হয়ে গিয়েছিল, ট্রান্সপোর্টেড উইথ জয়, অর্থাৎ উচ্ছ্বসিত বা আনন্দে বিহ্বল হয়ে গিয়েছিল। তো ট্রান্সপোর্টেড এখানে দেখছো ট্রান্সপোর্ট তার যে ইডি ফর্ম পাস্ট পার্টিসিপল ইউজ করে ট্রান্সপোর্টেড করা হলো এবং তারপরে প্রিপোজিশন বসিয়ে এটি কিন্তু দেখছো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করা হলো। এবং কার সম্পর্কে বলছে, এটি কিন্তু রামতনু সম্পর্কে বলছে, যে রামতনু সম্পর্কে কি, ট্রান্সপোর্টেড উইথ জয়টা আনন্দে সে কিন্তু উচ্ছ্বসিত হয়ে গিয়েছিল। তো ট্রান্সপোর্টেড উইথ এই পার্টটুকু কিন্তু দেখছো যে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজের উদাহরণ বা এক্সাম্পল। তো তোমরা দেখলে যে ফ্রেজ কি, ক্লজ কি এবং অ্যাডজেক্টিভ ফ্রেজই বা কি এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে আমরা তৈরি করতে পারি এবং সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো তোমরা অবশ্যই সেন্টেন্সগুলি লেখার সময় সঠিকভাবে তোমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে ব্যবহার করতে থাকো। আর ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।